জীবনে সঠিক লক্ষ্য নির্ধারণ না করা মানে কোনো একটা জাহাজকে নাবিকবিহীন গভীর সমুদ্রে ছেড়ে দেওয়ার মতো, যার না আছে কোনো দিক নির্দেশনা, না আছে কোনো সঠিক গন্তব্য। আবার অনেকেই ভাবেন সময় হলে দেখা যাবে, কিন্তু সময় কখনো থেমে থাকে না, সে চলে তার নিয়মে। আর জীবনের সুযোগগুলো বারবার ফিরে আসে না। লক্ষ্যহীন জীবন মানে শুধুই দিন হিসাব করে বেঁচে থাকা, অথচ লক্ষ্যভিত্তিক জীবন মানে সত্যিকার অর্থে বেঁচে থাকা। আপনাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ বিভিন্ন কিছুই হতে পারে, তাহলে মূল বিষয় দাঁড়ায় লক্ষ্য। আর সেটা হতে পারে আপনার কোনো ব্যক্তিগত কাজও, কিংবা সেটা হতে পারে ভবিষ্যতে একজন শিক্ষক হওয়া, অথবা কোনো একদিন নিজেকে নামিদামি কোনো শিল্পীর আসনে নিজেকে প্রতিষ্ঠিত করা, কিংবা সেটা হতে পারে একজন সফল ইউটিউবার, কিংবা একজন সফল উদ্যোক্তাও। লক্ষ্যই ঠিক করে দেয় আপনি আজ কী ধরনের কাজ করবেন, কার সঙ্গে কিভাবে মিশবেন, কোন ধরনের কাজ আপনি আজ গ্রহণ করবেন, আর কোন সুযোগটাই বা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। তবে শুধু লক্ষ্য নির্ধারণ করলে চলবে না। লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত, স্পষ্ট এবং মনের গভীর থেকে উঠে আসা। অন্যদের দেখাদেখি নয়, বরং নিজের স্বপ্নকে বেশি গুরুত্ব দাও এবং সঠিকভাবে লক্ষ্যকে সামনে রেখে চেষ্টা চালিয়ে যাও। লক্ষ্য হতে হবে এমন যা আপনাকে প্রতিটা মুহূর্তে ভাবায়। তোমার লক্ষ্যকে নির্ধারণ করার পর এবার আসবে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ, আর তা হলো ধৈর্য। কারণ সাফল্যের রাস্তাটা কোনোভাবেই সহজ নয়। মাঝে মাঝে ব্যর্থতা চলে আসবে, চারপাশের মানুষ তোমাকে কখনোই বুঝতে চাইবে না। একদিকে তোমার পরিবার প্রশ্ন তুলবে, অন্যদিকে সমাজ তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি জানেন আপনি কোথায় যাচ্ছেন, তাহলে ওই বাধাগুলো কখনোই তোমার আর পথ আটকাতে পারবে না। লক্ষ্যই তখন হবে আপনার মানসিক শক্তি। জীবনের শেষ প্রান্তে গিয়ে যেন আফসোস করতে না হয়, ইস, যদি তখন একটু সাহস করে নিজেকে জিজ্ঞেস করতাম আমার আসলেই লক্ষ্যটা কি। তাহলে আর দেরি নয়, এখনই নিজেকে জিজ্ঞাসা করুন এবং মনকে জিজ্ঞাসা করো তুমি কি হতে চাও। আর উত্তরটা যদি মনের গভীর থেকে আসে, তাহলে তাই হোক আপনার জীবনের মূল লক্ষ্যবস্তু।